নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি নতুন একটা গল্প নিয়ে। শীতের সকালে হালকা রোদ আর তার সাথে বাইক রাইড, দারুণ লাগে কিন্তু ব্যাপারটা। আজ তেমনই একটা দিন। আমি আর অভি সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার কিছু না দেখা জায়গা এক্সপ্লোর করতে। রাস্তা যদি ভালো হয় না, তাহলে অনেক দূরের রাস্তাও কিন্তু বাইকে করে যেতে হেভি লাগে। আমরা আর শুধু একা নই, আমাদের সাথে আরো দুজন আসছে, প্রিয়াঙ্কা দি আর তীর্থদা। প্রথমেই এসে গেছিলাম নিউ টাউনের মিনি জু দেখতে। আমরা আগেই পৌঁছে গেছিলাম, তীর্থদাদের আসতে একটু দেরি হয়েছিল। আমাদের বাড়ি থেকে এই জায়গাটা আসতে টাইম লেগেছিল প্রায় ওই 2 থেকে 2.5 ঘন্টা। একটু ওয়েট করার পর ওরা আসতেই আমরা 4 জনে যাই গেটের দিকে টিকিট কাটতে। মোটামুটি ভিড় ছিল, ছুটির দিন, তারপরে আবার শীতের মরশুম। আগে এইখানকার নাম ছিল হরিণালয়, তারপরে মিনি জু নাম দেওয়া হয়। সকাল 9:30 থেকে আর বিকেল 5:30 অবধি খোলা থাকে, শুধু থার্সডে বন্ধ থাকে। টিকিটের দাম পার হেড 50 টাকা মতো। গেট দিয়ে ঢোকার পরই ফুল দেখে মন ভরে গেল। এত ধরনের ফুল দেখতে এত ভালো লাগছিল, একদম ফ্রেশ আর কালারফুল। শীতকাল বলে রোদের অত তেজ ছিল না, তাই ফুলগুলো সতেজও ছিল। বেসিক্যালি এই মিনি জুতে তেমন জীবজন্তু বেশি কিছু ছিল না। ছিল নানা ধরনের ম্যাকাও পাখি, এদের সাইজও ছিল এক এক ধরনের, কোনটা বড় কোনটা ছোট। আরো অন্যান্য পাখিও ছিল। ছিল দুটো মাঝারি সাইজের জিরাফও। প্রথমে একটাই দেখতে পেয়েছিলাম, তারপর দেখলাম যে না, দুটো আছে। কিছু দূর এসে দেখি একটা জায়গায় অসংখ্য সারি সারি ফুল গাছ রাখা। জায়গাটা বেশ সুন্দর লাগছিল, কয়েকটা ফটোও তুলেছিলাম এখানে দাঁড়িয়ে। শুধু আমরা নই, এই জায়গাটায় যারাই যাচ্ছিল তারাই কিন্তু ফটো তুলছিল। এই খাঁচাতে একটাই জেব্রা ছিল। এর গাটা এতটাই পরিষ্কার আর চকচকে, দেখে মনে হচ্ছিল কেউ সাদার ওপর কালো লাইন টেনে দিয়েছে। জলের মধ্যে কয়েকটা কুমিরও দেখতে পেয়েছিলাম। বাঘ ভাল্লুক কিন্তু এখানে নেই। কাজ চলছিল, হয়তো পরে আরো জীবজন্তু আনা হবে, পুরোটা এখনো কমপ্লিট হয়নি। অনেকে এবার বাড়ি থেকে খাবার এনে এখানে বসে পিকনিকও করছিল। আর এই হরিণই ছিল খুব বেশি, ছোট বড় নানা সাইজের। এত হরিণ একসাথে দেখে ভীষণ ভালো লাগছিল। সেই সকালে টিফিন করে বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছিল, তাই এখানকার নেচার ক্যাফে থেকে আমরা লাঞ্চ করেছিলাম। অভি আর প্রিয়াঙ্কা দি নিয়েছিল পোলাও আর চিকেন কষা, আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস ছিল চিকেন, আর তীর্থদা নিয়েছিল সাদা ভাত আর কাটলা কালিয়া। আর ডেজার্ট হিসেবে নেওয়া হয়েছিল ক্যারামেল কাস্টার্ড। খাবার দাবার বেশ ভালোই ছিল, দামটা একটু বেশি। খাওয়া দাওয়া সেরে আমরা প্ল্যান করি কলকাতার আরও একটা দর্শনীয় স্থান, এয়ারক্রাফট মিউজিয়াম দেখব। তাই আর বেশি দেরি না করে মিনি জু থেকে আমরা বেরিয়ে 4 জনে চললাম এয়ারক্রাফট মিউজিয়ামের দেখতে। এইদিকে প্রায় 4টে বাজতে চলল, সূর্য প্রায় অস্ত যাওয়ার দিকে। শীতকাল তো, তাই তাড়াতাড়ি রোদও চলে যায়। এখন আমরা ক্রস করছি বিশ্ব বাংলা গেট। এই বিশ্ব বাংলা গেটের প্রায় একদম কাছেই হচ্ছে এই এয়ারক্রাফট মিউজিয়াম। এসেই গেছি প্রায়। এয়ারক্রাফট মিউজিয়ামের পাশেই ফ্রি গাড়ি পার্কিং এর ব্যবস্থা ছিল। ওইখানে বাইক রেখে আমরা টিকিট কাউন্টারের দিকে যাই টিকিট কাটতে। পার হেড টিকিটের দাম ছিল 30 টাকা। এটি হলো ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। প্রথমটি আছে ভারতের বিশাখাপত্তনমে। এই মিউজিয়ামটি তৈরি করা হয় ভারতীয় নৌবাহিনীর বিমান চলাচলের ইতিহাস সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য। প্রায় 30 বছর ধরে যুদ্ধ বিমানটি পরিষেবা দেওয়ার পর 2017 সালে অবসর নেওয়ার পরে খণ্ড খণ্ড করে এই বিমানটিকে ট্রাকে কলকাতায় আনা হয়।
এবং পুনরায় সংযোজন করে মিউজিয়ামটি 2022 সালে উদ্বোধন করা হয়। এই যুদ্ধ বিমানের ভিতরেও ঢুকে দেখা যায়, রয়েছে ককপিট, পাইলট ও ক্রুডে বসার জায়গা। যুদ্ধ বিমানে কোথায় কি জিনিস থাকে, কি কি ধরনের জিনিস থাকে, সব কিছুই আছে ভেতরে। ফটো বা ভিডিও তোলা যায় না, তাই আপনাদের ক্লিয়ারলি পুরোটা দেখাতে পারবো না। আমি তুলতে যাচ্ছিলাম, ওনারা বারণ করাতে আমি বন্ধও করে দিই। এত বড় বিশাল মাঠে এই যুদ্ধ বিমানটা দেখতে দারুণ লাগছিল। রাশিয়ার কাছ থেকে কিনে ভারতীয় নৌবাহিনী এই বিমান ব্যবহার করত। এই বিমানের কাজ ছিল সমুদ্রের উপর দীর্ঘ সময় টহল দেওয়া, শত্রুপক্ষের সাবমেরিনকে শনাক্ত করা, সমুদ্রপথে দেশের নিরাপত্তা নিশ্চিত করা। চোখের সামনে আমাদের দেশের এত বড় অ্যাসেটকে দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছিল। এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরোতে সন্দেহ হয়ে গেছিল, তাই আজ আমরা বাড়ি ফিরবো না, যাচ্ছি এখন তীর্থদাদের বাড়ি, ওখানেই আজকে রাতে থাকবো। নতুন বছরের শুরুতেই গোটা কলকাতা নগরীর এত সুন্দরভাবে আলোতে সেজে ওঠা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। রাতের খাবার কিনে নিয়েছিলাম, এত ঠান্ডা, খাবো আর শোবো। পরের দিন প্রিয়াঙ্কা দি চিকেন বিরিয়ানি করেছিল। চিকেনটা প্রায় কমপ্লিট এদিকে, আর বিরিয়ানির চাল পাশে ফুটছে হাঁড়িতে। হাঁড়ির ঢাকা খুলতেই যা সুন্দর গন্ধ ছাড়ছিল, কি আর বলবো। এই গন্ধতেই আরো বেশি খিদে পেয়ে যাচ্ছিল। দুপুরে পেট পুড়ে বিরিয়ানি খেয়ে চারজনে মিলে আবার বেরিয়ে পড়েছিলাম। এখানে একটা মেলা হয় ডিসেম্বরের শেষ থেকে আর জানুয়ারি ফার্স্ট উইক অবধি। সেই মেলাটা দেখতেই আমরা এসেছি আজকে। পাশেই ছিল বড় চার্চ। মেলাতে যেমন নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়, সেই সমস্ত জিনিসপত্র ঘুরে ঘুরে দেখছিলাম। বিরিয়ানি খেয়ে পেট এতটাই ভর্তি ছিল যে মেলাতলায় তেমন কিছু আর খাওয়া হয়নি। শুধু একটু পপকর্নের প্যাকেট কিনেছিলাম, আর ওবি একটা চিকেন স্যুপ কিনেছিল। খাবারের দোকানও ছিল অনেক। ছিল ছোটদের জন্য নানা ধরনের রাইড, বড়দের জন্য নাগরদোলা, ময়ূরপঙ্খী, এই সব কিছুই ছিল। মেলাতলায় বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে ফিরে আসি আবার চারজনে। ডিনার সেরে তারপর কম্বলের মধ্যে ঢুকে অনেক রাত পর্যন্ত আমরা গল্প করেছিলাম। পরের দিন প্রিয়াঙ্কা দি আমাদের জন্য সকালে টিফিনে চাউ করে দিয়েছিল। সেই ছোটবেলায় যেমন হোমমেড চাউ হতো ঠিক তেমন। টিফিন করে আমি আর অভি বাড়ি ফিরবো বলে রেডি হই। বেশ দুটো দিন ছুটিতে শীতের আমেজে কলকাতার ঘোরাঘুরি ভালোই হলো। এইবার বাড়ি ফেরার পালা। কাল থেকে আবার সব কাজকর্ম শুরু। সহেলির গল্প কেমন লাগছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে সাবস্ক্রাইবও করে দেবেন সহেলির গল্পকে। আজ তাহলে গল্প এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।